নজর রাখবো পরবর্তী সংবাদে। সম্প্রতি রাজ্যের বন্যায় যখন ক্ষতিগ্রস্ত দেখা গেছিল, বিশেষ করে ক্ষতিগ্রস্তদের পাশে এবার দাঁড়াতে সংস্থা সংগঠনকে বিভিন্ন ক্ষেত্রে, এবং তারই মধ্যে এবার পশু পাখিদের খাদ্যের যোগান দিতেও অনেকটা বেঘাত ঘটছিল সেই সংশ্লিষ্ট। তবে তারই মধ্যে এবার কাকরাবন আরডি ব্লকের অন্তর্গত যেসব ক্যাম্পগুলি রয়েছে, সেই ক্যাম্পগুলিতে গবাদি পশুগুলি তাদের খাবারের এবার যোগান দিতে পশু দপ্তরের পক্ষ থেকে তাদের প্রতি গবাদি পশু 1 কেজি করে খাবার দেওয়া হয়েছে। সাথে গবাদি পশুর জন্য মেডিসিন দেওয়া হয়েছে। এবং ডক্টর দিলীপ মজুমদার, সুপারিন ডিস্ট্রিক্ট গোমতী তাপস কান্তি পাল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গোমতী কাকরাবন পশু ডাক্তার রিমি সরকার, বাগমা পশু ডাক্তার আফসানা বেগম, 200-র অধিক গবাদি পশুকে গোখাদ্য প্রদান করা হয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। এখন পর্যন্ত যে পশুরা রয়েছে, যেমন যেটাকে গবাদি পশু বলা হয়, সেটাকে দেখা হলো তাদের খাবার নিয়ে একটা সমস্যা রয়েছে, যেখানে ঘাস নষ্ট হয়েছে, যেখানে তাদের খাবারগুলো নষ্ট হয়েছে। সেই বিষয় নিয়ে আপনাদের দপ্তর কি চিন্তাধারা করলো স্যার? নমস্কার। অ্যাকচুয়ালি এই বন্যায় আমাদের গোমতী ডিস্ট্রিক্টে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, স্পেশালি গোমতী নদীর পাড়ের সবগুলো পঞ্চায়েতে। আমরা যেদিন থেকে বন্যা শুরু হয়েছে, পরের দিন থেকে আমরা যতটুকু সম্ভব আমরা প্রত্যেকটা রিলিফ ক্যাম্পে আমরা রেগুলার বেসিসে আমরা গবাদি পশু খাদ্য দিয়ে যাচ্ছি। তো আর বাকি সবুজ গাছ, এখানে সমস্ত যে ক্ষেত আছে সবগুলো ডুবে গেছে, কোনো ধরনের সবুজ গাছ বা খড়টা কিচ্ছু নেই। এবং এমনকি যে কৃষকরা যে শুকনো খড়টা জমা করে রাখে, ওটা পর্যন্ত জলে তারা নষ্ট হয়ে গেছে। এই জন্য সত্যি এখন খাদ্যের খুব অভাব কৃষকদের। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু সম্ভব। আমরা অনেকগুলো আমাদের খাবার দিচ্ছি। আপনারা যে খাবারটা দিয়েছেন, এটা কি খাবার স্যার? এটা যেটা অ্যাভেলেবল পাই যে সময়, একটা গমের একটা মিক্সচার আছে, একটা 5 স্পেশালি থাকে। আর আমরা এখন থেকেও রিসেন্টলি কিছু ভালো কোয়ালিটির প্যালেট আমরা দিয়েছি। একটা গরু মানে একটা যে গবাদি পশু রয়েছে, তার মাথা পিছু কত করে দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা যখন এই বিপদের দিনে একটা গরুকে গড়ে 1 কেজির মতো খাবার দিতে লাগে আমাদের ডিজাস্টারের যে নিয়ম অনুসারে। আমরা মোটামুটি ওরকমই 1 কেজির মতো করে দেওয়ার চেষ্টা করি। আজকে শিবিরটা কোথায় করছেন স্যার? আজকে শিবিরটা এখানে কিশোরগঞ্জ স্কুলে। এখানে তো একটা রিলিফ ক্যাম্প অনেক বড়, এখানে প্রচুর পরিমাণ কৃষক ভাইরা আছেন এখানে, যারা জেনারেল পাবলিক, ওনারা বিপদে পড়ে এখানে আছেন। তো এখানে আমরা সবাইকে গোখাদ্য এবং স্বাস্থ্য শিবির এবং আমার নিজের তরফ থেকে আমাদের 4-5 জন আমরা এখানে ডাক্তার আছি, আমরা দুপুরে একটু হালকা খাওয়ার ব্যবস্থা করি। যে যারা রয়েছে তাদের জন্য নাকি? হ্যাঁ, যারা এখানে থাকেন শিবিরে মানুষ, ওনাদের জন্য দুর্গত, অ্যাকচুয়ালি ওনারা খুবই বিপদে আছেন। আমরা ক্ষুদ্র, এটা আমার প্রয়াস আর কি আমার তরফ থেকে। একদম স্যার, আপনার নামটা? আমার নাম ডক্টর দিলীপ মজুমদার, আমি উদয়পুর ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল সুপারিনটেন্ডেন্ট। ধন্যবাদ। আপনারা শুনলেন ডক্টর দিলীপ মজুমদারের বক্তব্য। কার্যত এই ক্ষেত্রে দেখা গেছে যে রিলিফ ক্যাম্পগুলি গড়ে তোলা হয়েছে, সেই রিলিফ ক্যাম্পগুলিতে বিভিন্ন গবাদি পশু রয়েছে এবং তাদেরকে খাদ্যের যোগান দিতে আজ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং প্রায় 200-র অধিক গবাদি পশুকে আজ গোখাদ্য প্রদান করা হয়েছে, যা কিনা আজ বিস্তারিতভাবে তুলে ধরেছেন চিকিৎসক। এবং কাকরাবন আরটি ব্লকের অন্তর্গত সেই ক্যাম্পগুলিতে প্রত্যেক দিন তারা যাচ্ছেন, একই সঙ্গে যে গবাদি পশুগুলি রয়েছে সেই গবাদি পশুগুলিকেও চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।